মনি, জানতে চাইছি বেড়িবাঁধ মেরামতের কাজ কতদূর এগিয়েছে আর পানিবন্দী মানুষের কি অবস্থা দেখছেন? ধন্যবাদ লাইবা। আপনি যেমনটি বলছিলেন, আসলে আমি এখন রয়েছি সাতক্ষীরা আশাশুনি উপজেলার খোলপেটুয়া নদীর সেই ভাঙন কবলিত বিছট এলাকায়, যেখানে ঈদের দিন সকাল 9টার সময় নদীর তীব্র জোয়ারের এখানকার 200 মিটার বাঁধ বেড়িবাঁধ ভেঙে এখানকার 10 থেকে 11টি ইউনিয়ন প্লাবিত হয়। তারপর থেকে কিন্তু 2 দিন পর থেকে পানি উন্নয়ন বোর্ডের সহায়তায় জিও টিউবে বালি ভরে বলগেট দিয়ে সেই বেড়িবাঁধ মেরামতের কাজ চলছে। আপনারা দেখছেন এখন কিন্তু নদীতে ভাটি যে গ্রামগুলো প্লাবিত ছিল, সেই প্লাবিত গ্রামের পানি এখন কিন্তু সেই নদীতে অপসারণ হচ্ছে। এবং আমরা এখানকার কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের 2 নির্বাহী কর্মকর্তা সরার হোসেন, তিনি আমাদেরকে জানিয়েছেন এই বেড়িবাঁধটি মেরামত করতে আরো 2 দিন সময় লাগবে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় জমি নাউট করি না, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা যদি একটু দেখাই যে বেড়িবাঁধের কিন্তু কাজ চলমান রয়েছে, আরো 2 দিন সময় লাগবে এবং এই জিও টিউবের মাধ্যমে বাঁধটি 12টা নাগাদ সম্পন্ন করা সম্ভব হবে এবং এর উপরে 2 ধাপে আরো 2 ধাপে বাঁধটি মেরামত করতে আরো 2 দিন সময় লাগবে। আর বিশেষ করে এই বাঁধ ভেঙে আনুলিয়া ইউনিয়নের যে 8 থেকে 10টি গ্রাম প্লাবিত হয়েছে, সেই প্লাবিত মানুষ কিন্তু চরম দুর্ভোগের মধ্যে রয়েছে। এখানে তীব্র খাবার পানি সংকট এবং খাদ্য সংকট দেখা দিয়েছে। ইতিমধ্যে জেলা প্রশাসক এবং বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে বেশ কিছু খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে। আর আমার পেছনে অপর সাইডে কিন্তু এখন মানববন্ধন চলছে, সেখানে টেকসই বেড়িবাঁধের নির্মাণের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করছে। এই ছিল এখানকার সর্বশেষ খবর। ফিরছি স্টুডিওতে লাইবা। মনি, ধন্যবাদ আপনাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।